भगवते रामकृष्णाय। আপনারা সবাই এখানে শ্রীমদ্ ভগবদ গীতার আর একটু ভালো করে পড়াশোনার করার চেষ্টায় সমবেত হয়েছেন, তার জন্য আমি বিশেষভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। পূজনীয় স্বামী গহনানজি মহারাজের একটা নির্দেশ ছিল কি যখনই কোনো জায়গা তোমার পড়াশোনা করতে বা পাঠের জন্য যাওয়া হয়, আগে কিন্তু নিজে তৈরি হয়ে যাওয়া উচিত। যখন আমরা বিভিন্ন কার্যক্ষেত্রে যখন যাই, অনেকবার এটা আমাদের জন্য সম্ভব হয় না। তবে কি হয়, আমরা এই বইটা ওই বইটা এই বইটা সঙ্গে নিয়ে আসি, মানে ক্লাস ওয়ার্ক, একটা হয় হোমওয়ার্ক, একটা হয় ক্লাস ওয়ার্ক। তো আমি তো হোমওয়ার্ক করে আসিনি, ঠিক আছে। এখন যদি আমি হোমওয়ার্ক করে আসিনি, তবে আপনাকে আমি জানতে দেব না যে আমি হোমওয়ার্ক করে আসিনি, ঠিক তো। কিন্তু আপনি যদি ক্লাস ওয়ার্ক না করেন, যে কাজ আমি ক্লাসে দেব, পাঠ করতে যদি বলি, আপনারা যদি না করেন, তাহলে কিন্তু শাস্তি হবে। কি শাস্তি হবে? উঠে একটা শ্লোক শুনে শোনাতে হবে। গীতার একটি শ্লোক আমাকে, বা ওটা বন্ধ করে দিন, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, বন্ধ করে দিন, হবে না, ছেড়ে দিন স্যার। আমি টপি খুলবো না, টপি খুললে আমি ভালো লাগে না, আমার ভালো সুন্দর লাগে না। টপি বন্ধ কর, এটা বন্ধ করে দিন স্যার। হচ্ছে? আচ্ছা ঠিক আছে। আমি একটা, আপনারা জানেন আমি কিছু দিনের যে 10 দিনের যে ছুটি পেয়েছিলাম, আমার কন্টাক্ট গিয়েছিলাম। আমার কন্টাক্ট ওর আগে যখন ছুটি পেয়েছিলাম তখন গিয়েছিলাম যে ওঙ্কারেশ্বর, সেই নর্মদার যে ধার যা আছে, আপনারা যারা আশ্রমে গেছেন সফেদ কুটিয়া দেখেছেন তো ওই এলাকায় অনেক আশ্রম আছে, নর্মদার ধারে অনেক আশ্রম। আপনারাও যদি যান, আপনারা যদি মানে নিরালম্ব হয়ে যান, আপনিও কোনো একটা জায়গায় বসলে মা নর্মদা কিন্তু সব ব্যবস্থা করে দেন, একটা আশ্রমও তৈরি হয়ে যাবে। তেমনি ওখানে একটা আশ্রম, সেখানে স্বামী বিবেকানন্দের একটা বড় পোস্টার লাগানো রয়েছে। সেই পোস্টারের নিচে লেখা আছে যে স্বামী বিবেকানন্দের বাণী লেখা আছে, হিন্দিতে লেখা আছে। সেটা বলছে, মান यश को ঝাড়ু মারো, হ্যাঁ না। মানে স্বামীজির এই কথাটা আমার খুব মজা লাগে। এটা হয়তো ইংলিশে তিনি বলেছেন, সুইপ আউট অল দ্য নেম অ্যান্ড ফেম, ঠিক আছে। ইয়া বাংলাতে যদি বলে থাকেন তখন এরকম বলা যাবে যে মান যশকে তুমি মুছে ফেলো। আর হিন্দিতে কেউ যে ওকে ট্রান্সলেশন করেছে, অনুবাদ করেছে, সে কিন্তু খুব সভ্যভাবে অভদ্র ব্যবহার। কীরকম? যে মান যশকে ঝাড়ু মারো। কিন্তু আসল কথাটা এটাই আছে। আমি ভাবছিলাম যে আমরা যে সেবা কাজ করি, আপনারা যে ভালো জায়গাতে আসছেন, গীতা পড়ছেন বা হয়তো কোনো শাস্ত্র পড়ছেন, তখন অনেকজন কটূক্তি কটাক্ষ বা হয়তো অনেক কথাগুলো ভিতরে এই কথাটা নিশ্চয়ই থাকে, এই লোকটি একটু ধার্মিক আছে, একটু ভালো আছে, হ্যাঁ না। তো এটা কিন্তু মনে রাখবেন, এটা শোনার জন্য কিন্তু আমরা কোনো শাস্ত্র পাঠ করছি না। আমার নিজের অন্তর্মনে পবিত্র হবে। এই অন্তর্মনে পবিত্রতার সঙ্গে সঙ্গে আমার যে অনুভূতি, আমার যে তন্মাত্রা, সেই তন্মাত্রা থেকে অন্যজনের মনটাও বদলে যায়। এটা হচ্ছে ভাব। এখন যদি মান যশ কথা হয়, যেমন স্বামীজি বলছে ঝাড়ু মারো, है ना।
শ্রী রামকৃষ্ণদেব বলছেন এটা হচ্ছে বিষ্ঠা, হ্যাঁ না, নিজের পায়ের বড় আঙ্গুল দিয়েও তাকে স্পর্শ করবে না। কি আশ্চর্য! তো আপনাদেরকে সবাইদেরকে ধন্যবাদ জানাই যে সবাই এই যে গীতা, ভগবদ গীতা, এই যে অম্ব ত্বাম, তার প্রতি আপনার প্রেম জেগেছে। সবাইদের হাতে নিহারবাবু চেষ্টা করে একটা গীতা তুলে দিয়েছেন। আমাদের এখানে বয়স্ক মায়েরা রয়েছেন, যারা খুব বয়স্কা রয়েছেন, দাদারা রয়েছেন, আবার সবথেকে ছোটও রয়েছে। এ হচ্ছে মানটা, আপনাদের সবথেকে ছোট কি বলতে পারেন, স্বয়ংসেবক। প্রত্যেক দিন আসার সঙ্গে সঙ্গে ঢেন্ডুস ভাজা করে আমাকে খাওয়াতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে তাদের ভিতরে, সবাইদের ভিতরে একটা ভালো সদ্গুণের ডেভেলপমেন্ট। আপনারা এখন ভগবদ্গীতা খুলে আছেন, দেখুন তো, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, আজকে 2-4টি শ্লোক ওটা পাঠ করব। ওটা পাঠ করার আগে আমরা কিন্তু প্রণাম মন্ত্র ইত্যাদি যা সবসময় করি সেটা করে নিচ্ছি, ঠিক আছে? বা আমাদের এই দিদিবেনজি এসছেন, যোগী যোগাভ্যাস করেন, খুব ভালো। চেষ্টা করবেন সোজা হয়ে বসার। যদি না বসতে পারেন, বজ্রাসনে বসলে কিন্তু সোজা বসা যায়, তবেও যদি না বসতে পারেন, শরীরে কোনো অসুবিধা থাকে, বেঞ্চি রয়েছে, আরামে বসবেন। আর যদি খুবই ভালো করে আরামে বসতে চান, তাহলে আমার সিট রয়েছে, এটাতে ভালো কুশন লাগানো আছে, এখানে বসতে পারেন, ঠিক আছে? তো একটু দয়া করে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসার জন্য আমরা যে শ্লোক পাঠ করতাম সেটা কে বলতে পারবে? নিহার বাবুকে ছেড়ে, নিহার বাবু আর প্রীতম বাবুকে ছেড়ে বলুন তো। আমরা একটা পাঠ বারে বারে আমি বলতাম, বলুন তো কি আছে? 6th চ্যাপ্টার, মানটা মনে আছে? এই ছোট বাচ্চার মনে আছে, আপনার মনে নেই? হ্যাঁ, সমমকায় শিরোগ্রীব, এটা হচ্ছে প্রথম আদেশ। যেমন আমরা উপনিষদ পাঠ করি, বলে এষ আদেশ, এই আদেশটা আমরা মেনে চলি, ভগবানের এই আদেশটা। তাহলে শুরু করি পাঠটা। পাঠটার আরম্ভে আমরা প্রত্যেক দিন যা আমরা আরম্ভে যে পাঠ করি সেটা আমরা করব। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম अष्टादशाध्यायिनीं अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। এই শ্লোকটা আমরা প্রত্যেকবার পাঠ করি যখনই আমরা আমাদের ভগবদ্গীতা আরম্ভ করি, ঠিক আছে? তাহলে আমি আজকে মানে আমার তো বুদ্ধি খুবই কম, তো তাই খুব চালুগিরি করি। ও এটা মনে হচ্ছে না, তাহলে এইদিকে ঘুরে দিই, এইটা মনে হচ্ছে এইদিকে ঘুরে দিই। তো আপনাদেরও কিন্তু আমার মতো একটু দুষ্টুমি বুদ্ধি হতে হবে। কি এখন আচ্ছা, আজকে নতুন কে কে এসছে একটু বলুন তো, কারা কারা? আপনি নতুন এসছেন বা অনেকজন এসছে, নেক্সট টাইম থেকে আপনি পুরানো হয়ে যাবেন। তাহলে আমার কথা কিন্তু মানতে হবে, আজকে কিন্তু আপনাকে ছাড় আছে,
পরে নেক্সট টাইমে ছাড় নেই কিন্তু, ঠিক আছে? পাশের লোককে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু খুব কড়া লোক আছি, ক্লাস ওয়ার্ক কিন্তু ভালো করে ধরি, ঠিক আছে? আজকে এই মা বললেন সমম কায়া শিরোগ্রীবে, তাহলে আপনি পড়াশোনা করেছেন, হ্যাঁ না? আমার ভালো লাগছে। তাহলে আমি কি বলছিলাম, কোন চ্যাপ্টারের কথা বলছিলাম? দৈবাসুর সম্পদ বিভাগ, মানে হচ্ছে 16 চ্যাপ্টার, 16 নম্বর আছে, 16 নাকি 16 নাকি 16 আছে। ষোলো। আচ্ছা, আমরা যখন সৎসঙ্গ করি, আমরা যখন কোনো সৎসঙ্গ না পেলে ভালো বই পড়ি, আমরা যখন নিজের লোকজনের সঙ্গে থাকি যারা সৎচর্চা করতে ভালোবাসে, তাদের কাছে গেলে, খুলুন 16 চ্যাপ্টার নম্বর 16, 16 নম্বর অধ্যায়, প্রথম 3টি শ্লোক মাত্র পড়ব, ঠিক আছে? তো এটা আজকে আমার মনে এলো যে আমি কি পাই। একটা মানুষ আধ্যাত্ম জগতে উঠে, তখন আমরা 2য় অধ্যায়ে এই ভাবটা পড়েছিলাম, কি ছিল বলো তো? স্থিত প্রজ্ঞ ভাবটা পড়েছিলাম, ঠিক আছে? 3য় অধ্যায়ে গিয়ে আমরা কি করেছিলাম? কর্মযোগটা। এখন 4র্থ অধ্যায়ে আমরা লাস্ট টাইম আরম্ভ করেছিলাম, ঠিক আছে? সেটাতে আমরা কি পড়ব? জ্ঞান যোগ ব্যবস্থিতি। আরও যদি ভালো করে দেখা যায়, এই সব কিছুর ইন্ট্রোডাকশন কোথায় দিয়ে দিয়েছেন? সাংখ্য যোগে ইন্ট্রোডাকশন চলে এসছে। কীরকম ইন্ট্রোডাকশন? যে মানুষকে কীরকম ধি মানে কি হচ্ছে? আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বিচার, এটা সব থেকে বেশি বিচলিত হচ্ছে। এখন যদি কেমিস্ট্রির ভিতরে যাই, মানে এটা যে অ্যাস্ট্রোকেমিস্ট্রির ভিতরে যদি চলে যাই, আমাদের বডির ভিতরে আমার যে উপকরণ আছে, এই চন্দ্রমা, তাকে বলা হয় মন, চন্দ্র মনসা। এই যে মনস, এই মনসটা খুব বেশি পরিবর্তন হয়, বারে বারে চেঞ্জ হয়। যেমন এই পৃথিবীতে সবথেকে বেশি ভাগ কি আছে? জল, 70% জল। আমাদের শরীরের ভিতরেও কত? 70% या 80% জলই আছে, তাই তো? যদি বডির ভিতর থেকে পুরো লিকুইড, পুরো জিনিসটা টেনে বের করে দেওয়া হয়, তাহলে বডি একদম ছোট একটা মাত্র এতটুকু থেকে যাবে। তাই এই জিনিসটা আমাদের সবথেকে বেশি ইফেক্ট হচ্ছে কেন? আমাদের পৃথিবীর বিলকুল কাছে রয়েছে। কে কাছে রয়েছে? চন্দ্রমা। চন্দ্রমার এমন একটা স্বরূপ, সে নিজে প্রত্যেক দিন কখনো কমে যাচ্ছে, 15 দিন পরে আবার বেড়ে যাচ্ছে, এদিকে অমাবস্যা হয়ে যাচ্ছে, এদিকে পূর্ণিমা হয়ে যাচ্ছে। আপনি নিজেকে আপনারা চেক করতে পারবেন। মায়েরা কিন্তু ঠিক গিনতি করে নেন, আজকে এই তিথি, আজকে এই তিথি, আজকে মনের ভিতরে কেন চেঞ্জ আসছে, বডির ভিতরে কি করে চেঞ্জ আসছে, চন্দ্রমার গতি দেখে মায়েরা ঠিক ধরে নেন। কারণটা কি? মনের উপরে সবথেকে বেশি প্রভাব কার পড়ছে? চন্দ্রমার রশ্মি। আর শ্রী শ্রী মা শারদা একটা প্রার্থনা করেছিলেন, মনে আছে? যে মা, এই চন্দ্রমার ভিতরেও কি আছে? কলঙ্ক বলো, या কলুষ্টা বলো, যা দাগ বলো, আমার মনে যেন না হয়। তাহলে দেখো, মা কি অ্যাস্ট্রোলজি জানতেন? জানতেন না। তিনি তো জগৎজননী। তিনি এটা বলছেন যে এর যেন মনটাও চেঞ্জ হয়। বোঝা যাচ্ছে তো? আর এর ভিতরে চেঞ্জ হচ্ছে, এর ভিতরে এটা দেখা যাচ্ছে, কিন্তু তার স্নিগ্ধতা, সেটা কিন্তু তিনি চাইতেন। তিনি চাইতেন যে তার সন্তান তার কাছে এসে শান্তি পায়। শ্রী রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দকে কি বলেছিলেন? যে ধিক্কার আছে তোমাকে, তুমি তোমার নিজের মুক্তির জন্য চেষ্টা করছো। আমি তো ভেবেছিলাম যে তুমি বরগদ বৃক্ষের মতো হবে। তার কাছে যে সংসারের তাপ দগ্ধ মানুষ, তার ভিতরে গৃহী মানুষ বলেনি, কিন্তু
যে কেউ সংসারের ভিতরে তাপদগ্ধ আছে তারা তোমার কাছে এসে কি পাবে? শান্তি পাবে, মনে শান্তি। হ্যাঁ না? ভাবতে পারো এই মনটা হচ্ছে সব থেকে বড় একটা উপকরণ। এই মনটার একাগ্রচিত্তার উপরে আমরা ঘন্টা ঘন্টা মানে বলতে পারি যে ধ্যান করছি, কাজ করছি, মানুষ বদলাচ্ছি, কর্ম বদলাচ্ছি, এই মনের জন্যই সব হচ্ছে। এই মনকে স্থির করা, ধীকে স্থির করা, তারই নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই বলা হচ্ছে অম্ব ত্বাম, অম্ব মানে হে মাতা, অনুসন্ধামি। এর যারা নূতন এসছে তাদের জন্য একটা রিভিশন হয়ে যাবে। পুরানোরা এইসব আমার ডায়লগগুলো আমার কণ্ঠস্থ হয়ে গেছে, ওদেরও কানে পাকা হয়ে গেছে যে মহারাজ এখন কি বলবেন, আর আমিও পাকা হয়ে গেছি। তো আপনারা যারা নূতন এসছেন এটা শুনলে শুনলে আপনারও মনে হবে যে হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা আমার কত কাছের জিনিস। তো যখন আমরা এই ঈশ্বরীয় প্রসঙ্গ করি আমাদের ভিতরে কি কি জিনিসটা আসে, মানে চণ্ডীতে দুটো কথা আমি বলেছিলাম মনে আছে? মধু আর কৈটবের কথা বলেছিলাম। আমি যদি মিষ্টি মিষ্টি কথা বলি আপনার খুব ভালো লাগবে। নিহার বাবু সবাইকে আরে এসো ভগবদ্গীতা আছে এসে, আরে আসছে না কেন, দেরি হচ্ছে কেন? আবার মনে মনে হবে আরে কি মানুষ, এখানে তো কিছু পাই না, টাকা তো পাই না, তবেও যাচ্ছি, তবেও আমাকে কেন বকছে। তাহলে কটু কথা আমি শুনতে চাই না, মধু কথা আমি শুনতে চাই। কিন্তু ভগবান বিষ্ণু কি করছেন? এই দোনোই রাক্ষসকে মেরে দিচ্ছেন। এটা হচ্ছে রাক্ষস মানে সুখ আর দুঃখ, এই দোনোই রাক্ষস। তার থেকে পারে যাওয়ার ভাবটা, তার থেকে পারে যাওয়ার সদ্বুদ্ধিটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাই মানুষ কি হয়ে যায়? নির্ভয় হয়ে যায়। আর এই নির্ভয় পাওয়ারই হচ্ছে অধ্যয়ন। আর আপনারা দেখুন প্রথম শ্লোকের এই যে আমরা পাঠ করব তার প্রথম লাইনটা কি আছে? অভয়ম। ঈশ্বরের কাছে যদি আমি এগোই আমার কোনো ভয় থাকছে না। সত্য কথা বলতে আমার ভয় থাকছে না। অসত্যে যদি ভাষণ করি বলতে পারি যে আমি এটা মিথ্যা বললাম। এখানে কেউ वकील নেই তো? কোনো লয়ার या অ্যাডভোকেট নেই তো? না আছে, আপনি আছেন। তো ওনার কাছেই কিন্তু এই কলা আছে যে সত্যকে অসত্য দেখাতে পারে, অসত্যকে সত্য দেখাতে পারে। কিন্তু ভগবানকে যদি দেখা যায় এই কলাটা ভগবানের কাছেও নেই। তিনি কিন্তু সত্য স্বরূপ, লয়ার কিন্তু আরও উপরে, তাই তো? যাক, আমার এমনি জোকস অ্যাপার্ট এটা মনে পড়লো। আসল কথা অভয়ম সত্ত্ব সংশুদ্ধি, কি সুন্দর শ্লোক আছে। আমি যদি ঈশ্বরকে পেতে চাই या পাই আমার কি হবে? অভয়ম সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। অর্জুন, হে অর্জুন, এ অর্জুনের ধাতু এখানে চলেছে আর্জবম। আর্জবম মানে মিনিংটা দেখুন কি লেখা আছে? পবিত্র করা। আর অর্জুন তার নাম আমাদেরকে পবিত্র করছে। যতবার ভগবদ্গীতা পাঠ করছি শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলে মেনে নিচ্ছি, কিন্তু নিজের ভিতরে অর্জুনের মতো কোয়ালিটিটা আনার চেষ্টা করছি। অর্জুন নিজে ভগবানের সামনে একটি খুলি কিতাব, ওখানে লুকানো ছুকানো নয়, কিন্তু এটা হচ্ছে ট্রান্সপারেন্সি উইথ মাই আইডিয়াল। স্বামী বিবেকানন্দ একটা মজাদার কথা বলে যে বিলিভ ইন দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ ইউ, গিভ অলওয়েজ দ্য বেস্ট অফ ইউ। এই ধীরে ধীরে ডেভেলপ করতে করতে তুমি হাইয়েস্ট আইডিয়ালটাকে ছুঁয়ে নিতে পারে। কি আশ্চর্যময় কথা! এই যে আমার জীবনে আমার আইডিয়াল, আমি নিজেকে কিভাবে দেখতে চাই, আমি কিভাবে ভালো দেখতে চাই, কিভাবে আমার ভিতরে খারাপ যেটাকে দিয়ে আমার গিল্টি হয়, আমার খারাপ লাগে কেন? আমার আইডিয়ালটা ডিফারেন্ট, আমাকে ওর জন্য খাটতে লাগে। শ্রীমদ্ ভগবদ্গীতা বলছেন, এই তিনটি শ্লোক আমরা একটু চট করে পাঠ করে নিচ্ছি, একসঙ্গে পাঠ করতে হবে, ঠিক আছে?
श्रीभगवानुवाच अभयं सत्त्वसंशुद्धि ज्ञानयोगव्यवस्थिति दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् अहिंसा सत्यमक्रोध त्याग शान्तिरपैशुनम् दया भूतेष्व अलोलुप्त्वम् मार्दवं ह्रीरचापलम् तेज क्षमा धृति शौचम् अद्रोहो नातिमानिता भवन्ति सम्पदं दैवीम् अभिजातस्य भारत। আপনাকে একটা রিমার্ক দিতে হবে না, ভেরি গুড, খুব ভালো চেন্টিং করেছেন, ঠিক আছে তো। এখন দেখো, অভয়মের কথা বললাম আমরা, সত্ত্ব সংশুদ্ধি, সত্ত্বের ভিতরেও আমাদের কোনোভাবে লাগ লপেট লুকানো ঠুকানো কিছু নয়, তাই বলেছে সংশুদ্ধি। তারপরে জ্ঞান যোগের ব্যবস্থিতি, সবসময় এই জ্ঞানটা সবসময় টনটনে রয়েছে কি দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ নেম অ্যান্ড ফর্ম, এটা কমপ্লিটলি টেম্পোরারি আছে। আমার নাম আমার গুরুদেব স্বামী তৎপরানন্দজি না দিয়ে স্বামী চটপটানন্দ দিতে পারত, হ্যাঁ না, যে সবসময় খায়, আনন্দে খায়, বারে বারে লাও 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 করে, হ্যাঁ না, এটা দাও সেটা দাও, না হলে একটা ঘরে না ভিক্ষা পেলে অন্য জায়গায় চলে যাবে, মা কি বানিয়েছ, আর মাকে বলবো নারায়ণ হরি আমি তোমার ঘরে ভিক্ষা করি, আর মা ভিতর থেকে দেখছে, বলবে আরে কে রে যে তুমি অনধিকারী, হ্যাঁ, তো কি আশ্চর্য, আমরা তো এরকমই আছি। তো এই সত্ত্ব সংশুদ্ধি কেন এটা করলে কি হয়, জ্ঞান যোগে ব্যবস্থিতি। আমরা যে জ্ঞান যোগের কথা পড়তে যাব, আমাদের কি হবে, এই 3টি লাইনে লেখা আছে, এই 3টা শ্লোকে লেখা আছে। এটা হচ্ছে দৈবী সম্পদ আমাদের ভিতরে জাগবে। আচ্ছা, আমরা যে পাতঞ্জল যোগ সূত্রের ভিতরে यम नियम आसन प्राणायाम प्रत्याहार আর তারপরে সমাধি পর্যন্ত আমরা যে এক এক করে এগিয়ে যাই, তো এই ভাবগুলোতে কি কি আসছে এখানে দেখাচ্ছে, অহিংসা, সত্যম, অক্রোধ, রাগ হচ্ছে না, ত্যাগ হচ্ছে, হ্যাঁ না, শান্তির অপেশনম, মানে অন্যজনের নিন্দা করার তো ছাড়া অন্যজন যে করছে তাকে আজকাল যে কপি পেস্টের মামলা সেটাও নেই। অনেকজন এমন হয় না, আচ্ছা তার বাড়িতে রেফ্রিজারেটর এসছে ভোল্টাসের, আমরা আরও ভালো নিয়ে আসবো, গডরেজ নিয়ে আসবো, তার কত হাজার 20,000 টাকা, তো আমি 50,000 টাকার নিয়ে আসবো। তো এই যে জিনিসটা থাকে, এই যে প্রতিস্পর্ধা, এই সৌন্দর্যের একটা প্রতিস্পর্ধা, সমাজের ভিতরে একটা প্রতিস্পর্ধা, তার থেকে মনটা ঊর্ধ্বে চলে আসা। ওয়াই? কেন জ্ঞান যোগে যার ব্যবস্থিতি থাকবে সে কিন্তু জানে যে এভরিথিং ইজ টেম্পোরারি। এটা আমার খুব মজা লাগলো। এই যে আমি আপনাকে আগে বললাম যে মান ইয়সে কি দাও, ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে সাফ করে দিতে হবে। তারপরে বলছে এর সঙ্গে সঙ্গে কি চলে আসে, যে অনেকবারই বলে না, এমন একজন মূর্তিটা দেখলাম তার ভিতরে কি তেজ ছিল, এমন একজন সাধু মহাত্মা দেখলাম কুম্ভে,
তাকে দেখেই মনে হচ্ছে যেমন কি ভিতরে তেজ টপকাচ্ছে, হয় না? আপনাদের ভিতরে দেখবেন মায়েদের ভিতরে সব থেকে মজা কি হয়, তার কাছে তার গেলেই একটা সৌম্য ভাব চলে আসে। সন্তান আর যে সন্তান নাই সেও কিন্তু সৌম্য ভাব চলে আসে। যেমন মা বলছে এই জ্ঞান এই আমি উনি যাচ্ছিলেন কোথায়, জয়রাম বাটিতে, বলছে বিড়ালটা আছে খেতে দিতে দাও, তাকে কিন্তু পেটাবি না, তাই তো? তো মাতৃত্ব ভাব কত দূর যেতে পারে। আর আমাদের হিন্দু সভ্যতার ভিতরে কি আছে, একটা পিঁপড়েকেও মারা বারণ। তার জন্য আমাদের কি বলে দিয়েছে, সকাল সকাল যখন হাঁটতে যায় অনেকজন মানুষরা কি করে, চিনি নিয়ে যায়, চিনির একটা পাউডার নিয়ে যায়, বা হয়তো আটার ভিতরে গুড় মিশিয়ে নিয়ে চলে যায়, ওদেরকে দিতে দিতে যায়। এটাকে ধর্মকর্মের ভিতরে বলতে পারেন, বা হয়তো বিশ্ব সমষ্টি ভাবে সম্পূর্ণ ভাব আমার, ইয়া আমি তাদের ভিতরে আছি, এই ভাবটা জাগিয়ে দেবার জন্য এটা করা হয়। আবার এই ভাবটা কত সুন্দর আছে, এই সম্পদম ভবন্তি, এই সম্পদা তোমার ভিতরে জাগবে, দেবী সম্পদা অভিজাতস্য ভারত। হে অর্জুন, তোমার ভিতরে এই লক্ষণগুলো জাগবে। তো আপনাদের ভিতরে এই লক্ষণগুলো জাগছে কি না সেটা আপনারা নিজে চেক করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা বলেছে, আর প্রথম শর্ত কি আছে, প্রথম কি ছিল, অভয়ম। দেখবেন আপনারা তো, আমরা সবাই বড় হয়ে গেছে, তবেও লুকিয়ে লুকিয়ে কিছু কাজ করার চেষ্টা এখনও চলছে। এই যে লুকিয়ে লুকিয়ে করাতে কেন, একটু ভয় আছে, হ্যাঁ না? আপনি কি বলতে পারবেন আপনার কত এফডি আছে? বলবেন না তো, হ্যাঁ না? আপনার কত টাকা আছে? কেউ বলবে না, গোলমাল হয়ে যাবে, তাই তো? কারণটা কি আছে, আমরা একটু ভয় পাই, অস্তিত্বের ভয়। কী কী রকম ভয় আছে, কেমন আছে, আরও জিনিসটা সামনে আসবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার ভিতরে আমাদের পাওনা কি আছে, প্রথম জিনিসটা কি ছিল বলুন, অভয়ম। আরে ভয় থেকে মুক্তি যে দিয়ে দিচ্ছে সে জ্ঞান যোগ আছে। এই জ্ঞান যোগ আমাদের কি দিচ্ছে সেটা জানার জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট করছেন। কি অ্যাডভার্টাইজমেন্ট? दैवी संपद विभाग, देवासुर संपद विभाग, देवतार की और असुर की। असुरेर यदि देखते चान, मानुष जे मानुषेर भितरे खराब भावटा थाकबे, आपनी सेकेंड एर परेर जे श्लोकटी आछे आपनी देखते पारेन। चलो एकटु पढ़े निচ্ছি। दम्भो दर्पो अभिमानश्च क्रोध पारुष्यमेव च अज्ञानं चाभिजातस्य पार्थ संपदम आसुरीम। देखो बेशी बोलते लागलो ना, बेशी भाई भालो की रकम भालो बोलते गेले आमादेरके अनेक लम्बो लाइन दिते हैं, किन्तु खराब के किछु और बेशी बोलते लागलो ना। दूध दिए की तैयारी है আমরা জানি, কিন্তু দুধের ভিতরে যদি কিছু খারাপ হয়ে যায়, পোকা পড়ে যায়, টিকটিকি পড়ে যায়, আর কিছু বলতে লাগে না, দুধ ফেটে গেছে, দুধ খারাপ হয়ে গেছে, ফেলার মতো, মানে ত্যাজ্য হয়ে গেছে, তাকে আমরা আর কাজে লাগাতে পারবো না। কিন্তু কেউ ভালো আছে, কীরকম ভালো আছে, যে উনি বিটেক করেছেন, ভালো লোক আছে, উনি এমএড করেছেন, উনি শিক্ষিকা আছেন, খুব ভালো আছে, উনি যোগার ভিতরে এগিয়ে গেছেন, বা খুব ভালো মহিলা আছেন। তার মানেটা কি, ভালোর জন্য আমরা অনেক জিনিসটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, খারাপ মানে তো খারাপ ছাড়া আর কোনো দরকারও নেই। কিন্তু স্বামী বিবেকানন্দের একটা মজাদার জিনিস আছে, যে তিনি বলছেন মানুষকে পাপী বলাটা পাপ, ইটস আ সিনার, ইটস আ সিন টু সে আ ম্যান সিনার। কি খতরনাক কথা, মানে কি করে যে যুগে যুগে অবতার যখন আসে, কেমন করে প্রত্যেকটা জ্ঞানের ভিতরে আপগ্রেডেশন আসে, মানে এগিয়ে যায়। কীরকম, রামজি যখন এলেন আদর্শ স্থাপিত করতে গেলে, যারা আদর্শ থেকে বাইরে গেলেন তাকে কিন্তু
পিটালেন বা হয়তো ধনুষ বাণ দেখালেন। শ্রীকৃষ্ণ তো অনেক বুদ্ধি শুদ্ধি করে একদম যা কিছু গোলমাল ছিল পুরো এরেডিকেট করে দিলেন, পুরো মিটিয়ে মুছিয়ে সাফ করে দিলেন, ঝাড়ু মেরে দিলেন। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব কী করলেন? তিনি ছুমন্ত্র করেনি কিন্তু, হ্যাঁ না, যারা যারা কাছে এলেন তার মনটাকে বদলে দিলেন। গিরিশ ঘোষকে দেখে নিন, কেমন একটা জীবন একটা উনি গেছেন। এমন অনেকজন আছে, গুন্ডা লোকও এসছেন, লক্ষ্মী দিদির যে কি একটা পরিবারের একটা গুন্ডা লোকও এসেছিলেন, হ্যাঁ না, তাকেও মন পরিবর্তন করে। এই যেমন যেমন আমরা এগোই অবতারের ভিতরে, যেমন যেমন যখন এগোতে থাকি এই জিনিসটা মনে পড়ে। আচ্ছা, আজকে এই 16 নম্বর অধ্যায়ের এই 3-4টি শ্লোক আমি করলাম, নিশ্চয়ই আর একটা স্থিতি সামনে আসে। এই অধ্যায়ের সবথেকে মজাদার শ্লোক আছে, বারে বারেই লোকজন পাঠ করেন, সেটা হচ্ছে শ্লোক নম্বর 21 যে শ্লোকটা আমরা পাঠ করে নিয়েছি চাইলে টিক করে নেবেন। এখন পর্যন্ত আপনার হয়তো 200-300 শ্লোকটি হয়ে গেছে। এই শ্লোকটা খুব সুন্দর আছে। 21 নম্বর শ্লোক কি আছে? ত্রিবিধম নরকস্যেদম, পেয়েছেন? ত্রিবিধম নরকস্যেদম। ঠিক হচ্ছে না, মজা লাগছে না, আমার মজা লাগছে না। ক্লাস ওয়ার্ক ভালো করে না করলে কিন্তু আমি দাঁড় করাবো আর বলবো বই বন্ধ করে একটা শ্লোক বলতে, ঠিক আছে? বলুন, ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ। ইদম, এটার, ত্রিবিধম, 3 প্রকারের নরকের দ্বার আছে। কোনটা কোনটা? যেটাতে আত্মন নাশ, আত্মার নাশ হচ্ছে, যেখানে পতন হচ্ছে, সেখান থেকে মানুষকে আবার তুলতে হবে। কিন্তু সেখান থেকে আবার 0 থেকে আবার ব্যাটিং করতে হবে, 99-এ আউট হয়ে গেছে। কি ছিল? এই 3টা বল ছিল, গুগলি বল আছে। কীরকম? কাম, ক্রোধ তথা লোভ, হ্যাঁ না? 3টা গুগলি আছে, গুগলি মহামায়ার এটা 3টা গুগলি আছে। একটা এইদিকে অফ সাইড থেকে একটা ডাইরেক্ট ডট বল। আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে ডট বলে বোল্ড হয়ে গেছি, হ্যাঁ না? এই তো 3 টাইপের বল আছে, কাম, ক্রোধ তথা লোভ। তাহলে এই শ্লোকটা কিন্তু কণ্ঠস্থ হওয়া চাই, ঠিক আছে? ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদ এতৎ ত্রয়ম ত্যজেত। আমার একটু নকল করুন, है ना? तस्मात् एतत् त्रयम त्यजेत। যাক, আমরা ত্যাগ করতে পারি কি না, কিন্তু আমরা বলতে পারি 3টা গুগলি আছে। কাম মানে ইচ্ছা, চাই 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 চাই। ক্রোধ, কেন যে পাচ্ছি না, কে আটকে রেখেছে, চিনছ না আমাকে, আমি কে, চিনো? আর তারপরে লোভ, এমন ও দিচ্ছে না, সরব, আমি নিয়ে নেব, কেড়ে নেব। যাক, এটাতে নেগেটিভভাবে এমন বলা যায়, পজিটিভভাবেও বলা যায়। প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ নিজের নিজের মতো। আপনারা সবাই বুদ্ধিমান আছেন তো, হ্যাঁ কি না? ঠিক তো? শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, আমি মূর্খের শিরমর, কিন্তু আপনি বুদ্ধিমান আছেন, হ্যাঁ কি না? ওই একজন বলছেন না, বকিল বাবুর কাছে বসেছেন, ওনার অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি ওখানে দিয়ে রেখেছেন। সত্যি কথা এটা আছে যে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতাকে শব্দসহ হয়তো চিনতে পারি, কিন্তু হৃদয়ঙ্গম করতে করতে জীবন চলে যায়, তাই তো? আর অনেক বিদ্বানরা এমন রয়েছে যারা এই জীবনে খুব ভালোভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা বা কোনো শাস্ত্রকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছেন, আবার তারা বলেছেন আবার আসবো তার আরও ভাবটা বের করতে।
এটা কিন্তু আশ্চর্য আছে। পূজ্যপাদ স্বামী রঙ্গনাথনজি মহারাজ বলেছেন, আই উইল অগেইন কাম। বুঝতে পেরেছেন তো? মহাত্মা বুদ্ধ তিনি বলছেন 500 বার আমার জন্ম হয়েছে। আশ্চর্য ব্যাপার। এই মুক্তিটা তো সোজা নয়, ঠিক আছে তো? এই আমিটা কোথায় এসে পড়বে, হ্যাঁ না? এই 3টা গুগলি বারে বারে আসবে, খেলতে খেলতে শিখবো, তবে তো ঠিক ঠিক চকা ছক্কা মারবো। হ্যাঁ, তা এইটা হচ্ছে মজাদার। এই শ্লোকটা কিন্তু আপনাকে কন্ঠস্থ করে রাখতে হবে, নেক্সট টাইম জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? আজকে ছেড়ে দিলাম, আজকে দাঁড় করালাম না ক্লাসে। নতুন লোক অনেক আছে, তারা ভাববে কি যে এরা পড়ে না, তাই আপনার মান সম্মান রাখার জন্য চুপচাপ থাকছিলাম। এর মানে এটা নেই যে আপনি আমাকে প্রশ্ন করেন, আমি কিছু জানি না, আমি আগেই বলে দিয়েছি আমি মূর্খ, হ্যাঁ না? কেন মূর্খের শিরমরের চেলা আছি তো মূর্খ তো হয়ে গেলাম, ঠিক আছে? যারা যেতে চায় যেতে পারে। টাইম হয়েছে, তাহলে এখন অধ্যায় 4 এসো, যারা যেতে চায়। ওই মা যেতে চায়, যেতে দাও। প্রসাদটা দিন, প্রসাদটা দিন। শ্রী রামকৃষ্ণের চেলা, প্রসাদের বেলা। আমরা কিন্তু যদি প্রসাদ না পাই, তাহলে যে পাঠ করছে তাকে তো জানি না, কিন্তু এই পাঠ করা মানুষকে আনিয়েছে কে? নেহারবাবুকে ধরবে, ঠিক আছে তো? নেহারবাবুকে ধরবেন, যদি ভালো প্রসাদ মজাদার না হয় তাহলে ওনাকে ধরবেন, ঠিক আছে তো? ভালো আছে তো? চলো, তাহলে জ্ঞান যোগ ব্যবস্থিতি যে আমরা কথাটি পড়লাম, দেখো এই কথার ছলে মজা মজার আনন্দে যদি আমরা গীতাকে না পড়ি না, কেমন একটা নিরস হয়ে যাবে, হ্যাঁ না? আর আমি তো সত্যি মূর্খ মানুষ, বারবার বলছি, যতবার পড়ি এতবার দেখি যে আরে প্রত্যেকবারই কিছু একটু নতুন ভাবটা মনে হচ্ছে, ঠিক না? ঠিক বলছি তো? একটু আশীর্বাদ করবেন আমাকে তো, এইটাও করবেন না আর হাত জুড়বেন বলে কী করবে? চলো ঠিক আছে। এখন আমরা 4th অধ্যায় 10টি শ্লোক লাস্ট টাইম পড়েছিলাম, ঠিক আছে? এইবার আজকেও আবার পড়া হবে। নতুন লোক যদি আবার দুবারা আসবে তাহলে আমরা 11 থেকে আরম্ভ করব, ঠিক আছে তো? যদি না আসেন তাহলে আবার পড়া হবে, ঠিক আছে তো? আসবেন তো আপনারা? ঠিক আছে। আমি নেহারবাবুকে বলেছিলাম যে আমি একটু নতুনভাবে পাঠ করব, কিন্তু পাঠ করবো কি কিছু জানি না, বই নিয়ে এসেছি, বই দেখে দেখে পড়তে হচ্ছে। চলো, अथ 4th अध्यायः। খুলে নিন, 4th চ্যাপ্টার খুলে নিন। নেয়ারদা কত পর্যন্ত টানতে পারবো? 15 মিনিট। 15 মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? আর যদি বলেন আমি 14 মিনিট 59 সেকেন্ডে ছেড়ে দেবো, চিন্তা করবে না, ঠিক আছে? আচ্ছা, শুরু। এই 4th অধ্যায়ে যে পাঠ করছি আমরা, এর নামটা পড়ুন তো। এর নামটা কি আছে? জ্ঞান যোগ। আচ্ছা, প্রথম অধ্যায়ের কি নাম ছিল? अर्जुन विषाद योग। द्वितीय अध्याय की नाम छिलो सांख्य। तृतीय अध्याय की नाम छिलो और चतुर्थ की एसे गेल सबाईदेर भितरे एकटा जिनिस सेम आछे। कि आछे? सबाईर भितरे की एकटा सेम आछे? ज्ञान तो ठीक आछे। जोग, ओनार जोन्नो एकटु ताली दाओ तो। वाह, ठीक, उनी पाठ करছেন। अरे सत्यि तो आमार यदि परमात्मार संगे जोग ना हय ताहले तो ये बई पढ़ा माने शुधु काला अक्षर भैंस बराबर, है ना? ये सब मानेटा कि आछे? देयर इज नथिंग अदारवाइज। ये पढ़ाशोनार कोनो माने नेই यदि आमार निजेर अंतर मने डूब ना दिते पारी ताहले मजा नेই। ताहले अदारवाइज कि होबे? ওই চাঁদের কলঙ্ক আছে, আমার মনেরও কলঙ্ক আছে, আমি ঘরে গিয়ে বসে থাকি, কোনো করার কিছু নেই। যেমন চালাবে তেমন চলবো। কি জিনিসটা গুগলি খাবো? কাম
আর লোভ, এই তিনটার বন্ধু বান্ধবও আছে, সব পিছনে পিছনে চলে আসবে। এই তিনটা হচ্ছে মেন গুগলি, ঠিক তো? আউট হয়ে গেলে সব মজা করবে যে আমি আউট হয়ে গেলাম, আবার অন্যজন নেক্সট জন্মে আবার দেখো নতুন টাইপের বল আসবে। ঠিক আছে, আরম্ভ করা যাক। আচ্ছা, 1 থেকে 18 পর্যন্ত আমরা পাঠ করব, ঠিক আছে? এটাতে কি হচ্ছে যে ঈশ্বরীয় স্বরূপ যে থাকে সেটা সগুণ ভাবটা, সগুণ। আমাদের সগুণ আর নির্গুণ দুটি প্রকারের আমাদের চিন্তা ভাবনা রয়েছে। সগুণ থেকে নির্গুণে যেতে হয়, তাই তো? তো সগুণ ভাব যেটা থাকে তার ভিতরে নিষ্কাম ভাবটাও এখানে কিন্তু প্রতিপাদন করা হয়েছে, বলা হয়েছে। এখন পর্যন্ত যে তৃতীয় অধ্যায়ের কর্মযোগ ভাগ আছে সেটাও কিন্তু এখানে আপনি একটু ঝলক দেখতে পাবেন। শুরু করা যাক। অ্যাটেনশন আছে? সোজা হয়ে বসে আছে? বাহ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগম प्रोक्तवान् अहमव्ययम् विवस्वान् मनवे प्राह मनो इक्ष्वाकवे अब्रवीत्। এটা সন্ধি বিচ্ছেদ। তো আপনারা যদি চান এই গীতা প্রেসের এই বইটা খুব সুন্দর আছে, এটার নাম আছে পদচ্ছেদ अन्वय। এটা যদি চান গীতা প্রেসের 17 নম্বর বই আছে, এটা আপনি বাংলাতেও পাবেন যদি গীতা প্রেসে যান। তো এটাতে কি আছে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তাহলে এখানে বলছেন বিবস্বান মনবে প্রাহ, এখানে মনুরি লেখা আছে, মনুরি। তো এই যে রা আছে রেফ মনুহু, তারপরে ইক্স, দোনো মিলে মনুরি হয়ে গেছে, ঠিক আছে? মনুহু ইক্ষ্বাকবে, তার মানেটা হচ্ছে রাজা ইক্ষ্বাকু ছিলেন, তার কথা বলছেন। ওর নামটা আছে ইক্ষ্বাকু, ঠিক আছে? তো এটা রাজার নাম বলা হয়েছে। তাকে উনি অব্রবীত, অব্রবীত মানে হচ্ছে, ব্রবীত মানে বললাম, বলেছি, ইয়া বলছি। আর অব্রবীত মানে চলে যাচ্ছে তো কি ভূতকাল। আমি পূর্বে এই জ্ঞানটা অমুক 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 অমুককে বলেছিলাম। এখন যদি এমন হয় কথা, আমি পূর্বে আমার এই কথাটা নিয়ার বাবুর বাবাকে বলেছিলাম, আর নিয়ার বাবুর বাবার বাবাকেও আমি বলেছিলাম, আর নিয়ার বাবুর বাবার 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 বাবাকেও আমি বলেছিলাম। তো নিয়ার বাবু কী বলবে? আমার থেকে ছোট ছেলে আর আমাকে দেখাচ্ছে, আমাকে বুদ্ধি দেখাচ্ছে, আমার সামনে জন্মেছে, আমার বাবাকে কী করে চিনল, আমার বাবার বাবাকে কী করে চিনল। এটা হচ্ছে মজা। এখানে একটা আরও সুন্দর শ্লোক আসবে। তো এটাই হচ্ছে অর্জুনের ভিতরে সংশয় আসছে, আরে আমি তো এই জন্মের ভিতরে এই বুঝি না, ইনি এত কিছু বলছেন কি করে? বলছে যে আমি যে এই অবিনাশী যোগটা আছে সেটা সবথেকে প্রথম সূর্যকে বলেছিলাম, তারপরে সূর্যের পুত্র তার নাম হচ্ছে বিবস্বান, ঠিক আছে? তো তাকে বলেছিলাম। এখন তারপরে মনুকে বলেছিলাম, ঠিক আছে? মনু যেটা আমরা সন্ধি বিচ্ছেদ করেছিলাম, তারপরে মনুর পুত্রকে বললাম। এখন দেখো আর একটু মাঝে মাঝে একটু টুইস্ট থাকে, তো সেটা হচ্ছে সূর্যকে প্রথমে ভগবান বলছেন। এই সৃষ্টির প্রথম যে আছে, আমরা হয়তো ঈশ্বরকে বলছি, ঈশ্বর ছিলেন, আছেন, রয়েছেন, আমাদের বুদ্ধি যেহেতু মূর্খ মানুষ, আমরা কি করে বুঝব? কিন্তু তবেও এটা জানি যে সম্পূর্ণ সৌরমণ্ডল যেটা আছে তার ভিতরে প্রথম যদি সূর্য যদি আলো বন্ধ হয়ে যায় তাহলে কি বাকি সব চলবে? চলবে না। তাই ভগবান
বলছেন আগে সব থেকে প্রথম যার দ্বারা সব কিছু চলছে তাকে ধরেছেন, এদিকে আয় তুমি জ্ঞানটা পাবে। সূর্যকে জ্ঞান দিয়েছেন। এখন যদি সূর্যের আলো আমাদের ঘরে যদি না পড়ে, পোকা মাকড় তমস্যের ভিতরে আমরা বিছানা থেকে উঠতে চাইবো না, বুঝতে পেরেছেন? তাই আমাদের হিন্দু ধর্মের ভিতরে সব থেকে প্রথমে স্নান টান করে মায়েরা হয় যারাই হয় কী করে, তাম্বার লোটার ভিতরে রক্তপুষ্প দিয়ে ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদিতিম ধ্বন্তারিম সর্ব পাপগ্নম প্রণতো अस्मि দিবাকরম। সূর্যে প্রথম আবিষ্কার। সূর্যে যদি অন্ধকারে হয়ে যায়, যেমন হনুমানজি যদি আবার এসে খেয়ে নেয় তাহলে কি হবে? মুশকিল পড়ে যাবে, সম্পূর্ণ সৃষ্টি নাশ হয়ে যাবে। তো সব থেকে প্রথম জ্ঞানের মতো আলো দেওয়ার যে আমাদের প্ল্যানেট সামনে রয়েছে সেটা কি আছে? সূর্য। যারা অ্যাস্ট্রোলজি করেন তারা দেখবে সূর্য মানে তার পিতা। তো ইনি হচ্ছেন সৃষ্টির পিতা। যতগুলো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আছে তার পিতা এখানে কাকে দেখানো হয়েছে? সূর্যকে দেখানো হয়েছে। তাকে তিনি এই বুদ্ধি দিয়েছেন। কি বুদ্ধি দিয়েছেন? যোগ ব্যবস্থিতি। ভাবা যায়? তখন অর্জুন বলছে এ আবার কি? এই সৃষ্টির আগেই তিনি এসে গেছেন, মানে উনি এলো কি করে? তার মনে প্রশ্ন হচ্ছে। আচ্ছা, সেকেন্ড শ্লোক। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदुः स काले नेह महता योगो नष्टः परंतप। अर्जुनকে কি বলা হচ্ছে এখানে? পরম তপ করার মানুষ হে অর্জুন তুমি। মানে ওর মনে ডাউট হচ্ছে, ভগবান বুঝে নিচ্ছেন। তাকে বলছে তুমি তো তপ করেছিলে, নিজেকে তপস্যার ভিতরে ফেলেছিলে, পরম তপ করে তুমি যে লাভ করেছো সেখানে একটা জিনিস কম রয়ে গেছে। কি আছে? সে স্মৃতিটা নেই। কিন্তু ভগবান পরে পরে বলবে আমি সব নিজের জন্মগুলো জানি, তুমি জানো না। আর এখানে কি হচ্ছে? এই জ্ঞানটা কি রকম করে সামনে আর এগোতে থাকলো? পরম্পরা প্রাপ্তম। আমরা কি বলি বাড়িতে? এটা আমাদের ঘরের কি আছে? পরম্পরা আছে, ট্রেডিশন আছে। আমরা বিড়াল সামনে থেকে গেলে আমরা এইদিকে চলে যাই, আমার পরম্পরা আছে। স্বামীজির একটা কোনো গল্প আছে যেখানে কোনো টাইমে তার দাদু কোনো বিড়ালকে ঘরের সামনে আনিয়ে তার ঠ্যাংটাকে ভেঙে তিনি আবার যাত্রা আরম্ভ করেছিলেন। এখন কি হচ্ছে? তার ছেলেও দেখেছে, আরে আমি যদি জগন্নাথপুরী যাই এটা আমাদের পরম্পরা, আমি আমার দাদুকে দেখেছিলাম কেমন করে একটা বিড়ালটাকে আনিয়ে তার ঠ্যাংটাকে ভেঙে সে আবার যাচ্ছে। আবার তার ছেলে, মানে এখন কি পরম্পরা চলছে আমরা নিজেই জানি না। অনেক বেসলেস কথাগুলো আমরা বানিয়ে বানিয়ে চলে আসছি, আর আমরা সরাতেও পাচ্ছি না, ভয় লাগছে, হ্যাঁ না? আমার পিতৃপুরুষ যদি রেগে যায়, হ্যাঁ না? তো অনেক রকম বিজ্ঞান আছে যেটা কুতর্কের দৃষ্টিতে আমরা স্বীকার করে নিয়েছি এটা আমার পরম্পরা। তো শ্রীমদ্ ভগবদ্গীতা অনেক পরম্পরাগুলো মুছে টুছে সাফ করে ঠিক করে বসিয়ে দেন। কেন? কালে নেহ, এই কালান্তর হতে হতে এই কথাটা কি হয়েছে? এখন এটা হয়ে গেল যোগো নষ্টঃ পরন্তপঃ। এখন আমার বাবা ওর ঠ্যাং ভেঙেছিলেন, এই কথাটা অপভ্রংশ হয়ে গেল। হয়তো কি হয়, ওর বাবা ওর দাদু ওর যার ঠ্যাং ভেঙেছিল এমন বিড়ালকে আনিয়ে ঠিক করেছিল, আর সেই কথাটা ভাঙতে 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 এমন হলো যে এখন ওর নাতিপোতা কোনো বিড়ালকে বলি দিয়ে তারপরে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। এটা হচ্ছে কালে নেহ। কাল এমন কবলিত হয়ে যায় যে এই কথাটা, আর আজকাল তো রেকর্ডিং হয়, নাহলে কেউ বসিয়ে দেবে যে মহারাজের মুখে এটা কথাটা বসিয়ে টেপ চিপকে দিয়েছে, মহারাজ এটা বলেছিলেন। এখন কি জানি, রেকর্ড হয়ে গেছে বলে বেঁচে গেছি। তাই এই আমরা ব্যাসদেবের কাছে ঋণী, হ্যাঁ না? গণপতি বাবার কাছে ঋণী যে তিনি এইসব কথাগুলো লিখে গেলেন।
না হলে আমরা ভগবানের মুখে কি জানি কি চিপকে দিতাম, আমাকে এটা বলেছিলেন, তোমাকে এটা বলেছিলেন, আমাকে দিব্য দর্শন দিয়ে বলেছিলেন। আবার এমন করে কাহিনী আমাদের ঘরে অনেক আছে, তাই তো? তো এই যে পরম্পরা আছে, রাজা লোকদের পরম্পরা, রাজা মানে নেতা, তখনকার টাইমে রাজা প্রজার ভর্তা, তাকে ভগবান বলেই বলা হতো, ইয়ে ঈশ্বরের পরে রাজাকে বলা হচ্ছে। তার মানে অথেন্টিক মানুষ, অথরিটি পারসন। আজকেও যদি মানো কেউ কিছু বললে আপনারা নিহারবাবুকে ফোন করবেন, আচ্ছা উনি বলছিলেন আজকে কি ক্লাস আছে? হ্যাঁ আজকে ক্লাস আছে। তার মানে আপনি কি চাইছেন? রাজা, যা অথেন্টিক আছে। সূর্য যদি কেন্দ্রে বসে থাকে তাহলে সরকারি চাকরি, হ্যাঁ না? কুষ্টিতে যদি বসে থাকে, তাই তো? সূর্য যদি কেন্দ্রে বসে আছে তার মানে তার টাকাই টাকা। হতে পারে যে হতে পারে যদি সূর্য না থেকে বুদ্ধ থাকতে পারে, এত বুদ্ধিমান মানুষ আমাদের মূর্খদেরকে চালাতে পারছে, হ্যাঁ না? যাই হোক, এইসবগুলো মজার জিনিস, কেন ওটাও তো একটা শাস্ত্র রয়েছে। আর মিলে যাচ্ছে, কীরকম মিলে যাচ্ছে যে অথরিটি চাই। সবাইদের বললে এই পরম্পরা আমি মানতে পারবো না, আমি এই পরম্পরাটা বুঝতে গেলে আমি তো বৌমা এই ঘরের, কার থেকে পরম্পরা জানতে পাবো? গ্রামে যে দিদা রয়েছে, আমার বরের যে দিদা, তাকে জিজ্ঞেস করে আসি। এখন বর যদি বলে না তুমি জানো না, আমি দিদার কাছে জেনে এসছি, মানে অথরিটির কাছে জেনে নিলাম। দেখো কি সুন্দর এক একটি শ্লোকের ভিতরে কি মজার গল্প, মানে মজার গল্প তো আমরা ঢুকে দিলাম। ভগবান হয়তো অনেক কিছু বলতে পারেন, কিন্তু আসল কথা এটাই, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়োঃ। রাজর্ষিরা যারা রয়েছে, এখন আপনি আরও একটু দেখতে পারেন, মহর্ষি আছে, ঋষির ভিতরে অনেক ক্যাটাগরি। যারা রাজাও ছিলেন, যেমন রাজা জনক, তিনি রাজাও আছেন আবার ঋষিও আছেন, হ্যাঁ না? আমাদের ভিতরেও কেউ না কেউ রাজাও আছে আবার ঋষিও আছে, গৃহীও আছে আবার ঋষিও আছে। আরও আছে যে আমরা এদেরকে বলি যারা কোনো না কোনো বিদ্যা জানতেন, তাদেরকেও ঋষি বলা হতো। তত্ত্বজ্ঞ, এটা আপনি দেখবেন, এখানে দেখবেন তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনা। এই তত্ত্বদর্শী শব্দটা ব্যবহার করেছেন কাদের জন্য? যারা ঋষি আছে। তত্ত্ব মানে কি? যেমন এখানে দেখবেন ভগবানের অনেক আমরা অবতার পাঠ করি তো, যে কেশব ধৃত মীন শরীর, হ্যাঁ না? আমরা দেখি না কেশব ধৃত শুকর শরীর। তার মানেটা কি আছে? এত রোলগুলো প্লে করা হচ্ছে, মানে তাকে তত্ত্বভাবে কে জানে, রিয়েল মানুষ বুঝতে পারে, কুকুরগুলো ঠিক ধরতে পারে। আমি হয়তো এই রূপে আছি, আমি হয়তো এটাও রূপে আছি, কিন্তু সে তত্ত্ব থেকে জানে, তার সেন্ট দিয়ে বুঝে নেয় আমার মালিক এসেছে, তাই তো? তো আমাদের এরকমই আছে যে বুঝে নেওয়া, তত্ত্বতা বুঝে নেওয়া, যে রিয়েলি সব কিছু যে আপনারা বসে আছেন সব ঈশ্বর আছেন। আমি তো সবাইকে প্রণাম করি, বা কেন আপনি বলেন না না আমি এটা, আরে আমির ভাবটা যদি আমিও ছেড়ে দিই, আমরা সবাই এক তত্ত্বের রূপ রয়েছি। কি আশ্চর্য! এই ভাবটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। আমরা 14 মিনিট 59 সেকেন্ডে এসে গেলাম। এখনও যদি আপনি টেপ রেকর্ড অন রাখতে চান, আমি তো ভিনটেজ গাড়ি চলতে থাকবে। কি শেষ করে দিই আজকের মতো? ঠিক আছে। আরে আমরা তো ভেবেছিলাম 1 থেকে 18 পাঠ করব, হ্যাঁ হচ্ছে না। এখন সব চেলাচেলি আর সব গুরুজনরা বলছেন ছেড়ে দে বাবা, তাড়াতাড়ি ছেড়ে দে, বাড়ি যেতে হবে, তাই তো? ঠিক আছে, যাক, আজকে আমরা কি কি পাঠ করলাম একটু সামারি করা যাবে? বলুন তো প্রথমে কি পাঠ করা হলো? হ্যাঁ, দৈবাসুর সম্পদ বিভাগের ভিতরে যে বিদ্যাটা আমরা পাঠ করছি, যে গুহ্য বিদ্যাটা, তত্ত্ববিদ্যাটা আমরা পাঠ করছি, সেটা থেকে আমাদের ভিতরে কি হবে বলুন? দৈবী সম্পদ জাগবে। এই দৈবী সম্পদ আমার হয়েছে কি না,
কম্পারেটিভলি জেনে নিতে হবে কত আসুরি সম্পদ আছে। ঠিক আছে? তো ভগবান নেগেটিভিটিটাকে সামনে রাখছে না, তিনি পজিটিভিটিটাকে বেশি দেখিয়ে দিয়েছে। তোমার ভিতরে অভয় থাকতে পারে, সত্ব সংশুদ্ধি থাকতে পারে, অক্রোধ থাকতে পারে, অহিংসা থাকতে পারে, তুমি কেমন করেই হো বাবা, তুমি খুব ভালো, হ্যাঁ না? যদি ভালো ভালো যদি বলা হয় তাহলে মানুষ ছেলে ভালো হয়ে যায়। আর যদি বলে তুমি খুব নোংরা, তুমি খুব বাজে, আমার কথা শুনো না, তুমি টাইমে ওঠো না, তুমি টাইমে ঘুমাও না, তুমি মোবাইলে চিপকে থাকো, সে বলবে ধুর এই মা সবসময় কখন যাবে, চলে গেছে, সরে গেছে। তার মানে আমরা নিজেই নেগেটিভ অ্যাপ্রোচ করছি। ভগবানের পজিটিভ অ্যাপ্রোচ আছে। নেগেটিভ জিনিসটা মাত্র দুটো লাইন বললেন, কিন্তু মনে রাখবেন। তো প্রথমে আমরা কি পড়লাম? দৈবাসুর সম্পদ বিভাগ ইহরে 4-5 শ্লোক করলাম। তারপরে একটা ফেমাস শ্লোকটি পাঠ করলাম, যেটা গুগলি। কি আছে? এই গুগলি দিয়ে মনে থাকবে। এই শ্লোক নম্বর 21 নেক্সট টাইম জিজ্ঞেস করবো, কিন্তু আমি ছাড়বো না, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে আমরা কি পাঠ করলাম? 4th অধ্যায়ের মাত্র 2টি শ্লোক করলাম। আমরা ভেবেছিলাম কত করব? 18 করব। আমরা পারছি না, হ্যাঁ না? আমাদের সামনে সূর্য তপয়াতি, আমাকে ছাড়ছে না। যাই হোক, এটা মজার একটু না থাকলে হবে না। তাই এই তিনটা জায়গায় আমরা আজকে টাচ করেছি। এটা কিন্তু মনে রাখবেন, আজকে কোনটা শ্লোক পাঠ হয়েছে। নেক্সট টাইম আগে পাঠ হবে। এখন শেষ করতে দেব না, আমার সঙ্গে আবার আরও একটু আলাপ আছে, ঠিক আছে? আমি আগে আপনার কাউকে বলেছিলাম 18টা অধ্যায়ের নামটা যেটা আছে সেটা কিন্তু এমন থাকতে হবে, প্রথম থেকে 18 থেকে 1। তো আমি একটু পাঠ করছি, কানে শুনুন, পারলে বলতে থাকেন। বিষাদ সাংখ্য কর্মাণি জ্ঞানম সন্ন্যাস এব চ ধ্যানম চ জ্ঞান বিজ্ঞান अक्षर ब्रह्म यत परम राजगुह्य युता राज विद्या विभूतिरेव च विश्वरूपं च भक्तिश्च क्षेत्र क्षेत्रज्ञोर्गतिः गुणत्रय विभागश्च पुरुषोत्तम लक्षणम् दैवासुरी हि संपच्च श्रद्धात्रय पृथक्कृतिः मोक्ष संन्यास योगश्च इति एवं गीता प्रकल्पिता। এখানে একজন মা লিখে রেখেছেন, আপনারা কিন্তু কপি করে নেবেন। তো এটাতে 18টা অধ্যায় একসঙ্গে শ্লোকবদ্ধ লেখা আছে, আপনারা খুব ভালো লাগবে। এটা কিন্তু আপনারা মাঝে মাঝে পাঠ করবেন, আর এখানে আপনারা আসবেন খুব রসিকতার সঙ্গে, মজা মজের সঙ্গে অনেক কিছু আমরা শিখে যাব, পড়ে নেব, আর আমার মতো মূর্খ হয়ে যাবেন, খুব মজা পাবেন, ঠিক তো? পরে মূর্খের সিরমোর কাছে গিয়ে সার্টিফিকেট দেখাতে পারবেন, একজন মূর্খের কাছে গীতা পড়েছি, ঠিক আছে? ভগবান শ্রী রামকৃষ্ণ দেব আমাদের আরাধ্য। আচ্ছা, সোজা হয়ে বসবেন, রেডি? 3 বার ওম করা হবে, ঠিক আছে? আমি 1 2 3 বলবো, তারপর, ঠিক আছে? সোজা হয়ে ব্রিদিং যেটা আছে আর শ্বাসটা যেটা আছে নাভি পর্যন্ত টানবেন, ঠিক আছে তো? নাভি থেকে এই কপালভাতি করতে হবে না, নাভি পর্যন্ত নেবেন, ওখান থেকে আমরা ধীরে ধীরে করব। কপালভাতিও করা যায়, কিন্তু এখন সময় কম। 1 2 3 ও
1 2 3 1 2 3 मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। सबाइके धन्यवाद। आमी किछु आज के पढ़ाशोना करे आसेनी किन्तु भगवान कृपाय